নমস্কার দর্শক বন্ধু, হস্তরেখা বিচার এই বৃহত্তম শাস্ত্র আপনাদের সামনে তুলে ধরছি। নিজেদের পুরো ভিডিও দেখলে ফ্যামিলির মধ্যে সবার মিলতে বাধ্য হবে এবং আমার ফোন নম্বরে ফোন করে জানাবে, যে কোনো বুঝতে পারার পরবর্তী বিষয়ে আবার জানাবো। কিন্তু ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, তবে পরবর্তী ভিডিও আবার কোনো আমি সেটা আগ্রহে দেবো, কমেন্টও জানাতে পারে। আমি প্রথমে এই একটা হাতে সিম্বল। আজ বিষয়টা হলো রোগ ব্যাধি, সেটা দ্বিগুণ রোগ। স্টোন, কিডনি স্টোন হতে পারে, গলব্লাডার স্টোন হতে পারে, হ্যাঁ, বংশগত রোগ হতে পারে। তো কিছু তার নমুনা আমি দেখাবো, একটা ভিডিওতে হয় না, চেষ্টা করবো যতটুকু পারি। এখানে কমন রেখাটা আমি এখানে আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা। হার্ট স্টোন পড়ার পূর্ব লক্ষণ হলো মঙ্গল ড্যামেজ হওয়া। মঙ্গল গ্রহ রাশিচক্রে যেমন শনিযুক্ত হয়ে অষ্টম ঘরে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, হঠাৎ বিপদ দুর্ঘটনা, তেমনই হস্তরেখার মধ্যে আমি ফার্স্ট দেখাবো স্টোন পড়ে অপারেশন চালায় কীভাবে। এখানে দেখো, এটা মঙ্গলের স্থান, এই মাউন্টটা, এই শিরোরেখা, ঠিক এইখানে নক্ষত্র চিহ্ন, জপ চিহ্ন বা ক্রস চিহ্ন, এই ধরনের চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে থাকলে যে কোনো মুহূর্তে আপনার স্টোন পড়তেই পারে। একটা ধাপ। তৃতীয়, শ্বাসকষ্ট রোগ, মানে বংশগত রোগ। কিছু শ্বাসকষ্ট রোগটা চন্দ্রের কারণে হয়। চন্দ্রে কি হবে? চন্দ্র এই মাউন্টটা, আমি মাউন্টে এঁকে দেখাচ্ছি। এখানে নক্ষত্র, তিল, জপ ও কিছু তরঙ্গ রেখায়। শ্বাসকষ্ট জনিত রোগ বংশগতভাবে আসে, কিন্তু বংশগত আসলে এই আয়ুরেখাটা কিন্তু একটু দুর্বল টাইপের হয়। অনেক সময় এই আয়ুরেখা দুর্বল। এই দুর্বল আয়ুরেখা দু হাতে যদি থাকে, মানে আয়ুরেখাটা ছোট্ট হবে, সরু হবে, লেজের দিকটা সরু হবে, বংশগত ধরনের এই রোগগুলো হয়ে থাকে। এই যে রোগগুলো, আয়ুরেখা দু হাতে একটু ভগ্ন হবে, চন্দ্রস্থানে নক্ষত্র, তিল, জপ থাকলে শ্বাসজনিত রোগ হয়। এবং শিরোরেখা মঙ্গলগামী হয়েছে এবং শিরোরেখার মাথার দিকে জপ বা ক্রস, নক্ষত্র, তিল, স্পট চিহ্ন এবং মঙ্গলস্থানের ডাবা থাকলে বিভিন্ন ধরনের স্টোন, গলব্লাডার স্টোন হতে পারে, কিডনি স্টোন হতে পারে, এই ধরনের রোগ হতেই পারে। এবারে তাহলে আমি শ্বাসকষ্ট বললাম, স্টোনের ব্যাপার বললাম। এবারে বংশগত থেকে যে শ্বাসকষ্ট রোগ আসে, অনেক সময় একটা বংশগত ধাতু রোগও আসে। অনেক মায়েদের থাকে, সন্তানেরও থাকে, পিতার থাকে, তার সন্তানের থাকে। আয়ুরেখা ভগ্ন হতেই হবে। শুক্রস্থান, এই যে শুক্রস্থানে খাড়া রেখা নেই, খাড়া রেখা থাকবে না, এখানে থাকবে বেশিরভাগ এইভাবে আড়ে রেখা। এই আড়ে রেখা থাকে, তিল চিহ্ন থাকে, নক্ষত্র চিহ্ন থাকে। মূত্রজনিত রোগ, ধ্বজভঙ্গ রোগ বা শুক্রস্থান তার ডাবা, এই রোগগুলো হতেই পারে। এবারে দেখাবো হৃদরোগ। হৃদরোগ হওয়ার কারণ হলো মেন হেডলাইন, মানে যেটা হৃদয় রেখা বলা হয়। এই হৃদয় রেখা ভগ্ন হওয়া, ভাঙা, বা এইখানে নক্ষত্র, এখানে নক্ষত্র চিহ্ন থাকতে পারে, এই হৃদয় রেখার ওপরে স্পট চিহ্ন থাকতে পারে, মানে ফুটো টাইপের স্পট চিহ্ন বলা হয়, কালো আকারে। ঠিক ওপরের মাউন্টে তিল চিহ্ন থাকতে পারে এবং রবিস্থানটা ডাবা হবে। এটা হৃদরোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু হৃদরোগ ভয় পাওয়ার কারণ নেই। বিশেষ করে হৃদরোগটা নিজেদের আবার কিছু শ্বাস টেনে ধরে রাখা, এই যোগাসন করলে অনেক সময় সেটা কন্ট্রোলে আসে। তার সঙ্গে তো মেডিসিন ডাক্তার আছে। হৃদরোগটা খুব একটা বংশগত নয়, অটোমেটিক ঝাত্তার এসে যাচ্ছে। কিন্তু বংশগত রোগ হলো শ্বাসকষ্ট, ধ্বজভঙ্গ, এগুলো হতেই পারে। আর মঙ্গলের স্থানের এই যে নক্ষত্র, ক্রস, জপ থাকলে কিডনি স্টোন বা বিভিন্ন স্টোন পড়ে। আবার আমেশা রোগ দেখা দেয়, পেটের সমস্যা,
মেন মঙ্গল শক্তিশালী ব্লাড কানেকশনকে নিয়ন্ত্রণ করে। মঙ্গল যদি ড্যামেজ হয় তার শরীরের মধ্যে বিভিন্ন রোগ হতেই পারে। চন্দ্র খারাপ হলে মানসিক রোগগুলো, সর্দি কাশি জ্বর এবং ফুসফুসি রোগ হওয়ার সম্ভাবনা থাকে চন্দ্রের জন্য। এবার চন্দ্রের আমি আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন যে নক্ষত্র তিল জব অশুভ চিহ্ন, তারকা চিহ্ন কিন্তু শুভ। তারকা চিহ্ন যদি কোনো ব্যক্তির হাতে বৃহস্পতি স্থানে থাকে তার বিভিন্ন বিপদ থেকে সে রক্ষা পায়। এবার হ্যাঁ, এই বংশগত রোগ এই ধরনের তার আমি রোগ নিয়ে ভিডিও দিচ্ছি হচ্ছে, তার জন্য এখনকার দিনে মেডিসিন আছে, মেডিকেল লাইন বহুত উন্নত, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাস্তুগত কিছু তার আরও সুপ্রভাব দেয়, কুপ্রভাব। বাস্তু যদি ভালো থাকে রোগ হাত থেকে সে খুব তাড়াতাড়ি হবে, বাস্তু যদি ডিস্টার্ব হয় এই রোগগুলো আরও বেশি চাকার দেয়। এবার আয়ু রেখা ওপর নির্ভর করে সে কতটা কষ্ট পাবে। এখানে আমি সরলভাবে আয়ু রেখার উপরে একটা ভিত্তি করে দেখাচ্ছি। এই রোগের কথা তো বললাম, এখানে রোগ হচ্ছে অনেকে খুব কষ্ট পায়। এটা আয়ু রেখা আছে, ধরা যাক বিভিন্ন স্টোন পড়ে তার অপসর আছে, হৃদরোগে কষ্ট পাচ্ছে, চন্দ্রের এখানে নক্ষত্র আছে, শ্বাসকষ্ট ভুগছে, বা এখানে যেটা ধ্বজভঙ্গ রোগ, তাই এটা দীর্ঘস্থায়ী হওয়া আর প্রচুর কষ্ট পাওয়া কিছু একটা ব্যাপার আছে। আয়ু রেখা সতেজ থাকলে এই রোগগুলো খুব একটা কষ্ট দেয় না। দু হাতে আয়ু রেখা সতেজ শক্তিশালী। আয়ু রেখার পাশে যদি খুঁটি থাকে এইভাবে, আগের ভিডিও দিয়েছিলাম, এরা সাপোর্ট থাকে, রোগ ব্যাধি কষ্ট থেকে তারা অনেকটাই রেহাই পায় খুব তাড়াতাড়ি, অনেকে ভোগে। এবারে এই যে শনিস্থান আছে, এখানে যদি নক্ষত্র চিহ্ন থাকে কি ধরনের রোগ হতে পারে? শনি, প্যারালাইস, শিরের যন্ত্রণা, হঠাৎ পড়ে গিয়ে আঘাত। এই বুধের স্থানে এখানে যদি নক্ষত্র চিহ্ন থাকে নার্ভ জাতীয় রোগ, নার্ভে হাত পা কাঁপা অবশ্যই হবে। এই যে বুধের স্থানে এখানে তিল আছে, এখানে তিল আছে, পড়ে গিয়ে হাত পা ভেঙে যাওয়া, তার থেকে বিভিন্ন রোগ এসে যাওয়া যদি তার মঙ্গল ড্যামেজ হয়। মূল কারণ হলো মঙ্গলের ক্ষেত্র যদি নিচস্থ হয়, খালা তিল জব থাকে, বিভিন্ন রোগে তার অ্যাটাক করে। মঙ্গলটাই আমাদের শরীরের তেজ শক্তি ধরে রাখে, শরীরের যে শক্তি তাবৎ ক্ষমা থাকলে রোগ তার বাসা বাঁধে না, এটা তার মূল কারণ। রবি বা মঙ্গল, রবি হচ্ছে পাহাড়পুর, রবি পাহাড়পুর থাকলে, মঙ্গল পাহাড়পুর থাকলে তার হচ্ছে শরীরের বিভিন্ন রোগ থেকে সে মুক্তি পায়। কারণ আমি রোগ নিয়ে যে ভিডিও দিচ্ছি আজ সেটা দেখালাম, বংশগত রোগের কথা বললাম যে আয়ুরেখা কিছু ভাঙা থাকে, আয়ুরেখাটা ভাঙা, অনেক সময় ভাগ করে এই সাইড থেকে উঠছে, আয়ুরেখার সঙ্গে স্পর্শ করছে না, আয়ুরেখা ভাঙা আছে, দু হাতের মধ্যে বংশগত রোগ হয়। আমি প্রচুর হাতের মধ্যে এইগুলো মিলে দেখেছি। এইবারে জন্ডিস, লিভারগত রোগ, জন্ডিস, সেটা জন্ডিস হওয়ার কারণে বৃহস্পতির ক্ষেত্রে ঠিক জাল চিহ্ন থাকলে জন্ডিস হয়, নক্ষত্র চিহ্ন থাকলেও জন্ডিস হয়, জব চিহ্ন থাকলেও জন্ডিস হয়। নিজেরা মিলাবেন, বৃহস্পতি নিচু, খালার ডাবা, হাতের রংটা হলদে ভাব, জন্ডিস মিলতে বাধ্য হবে। এই যে মঙ্গলের স্থানের কথা বলেছি যে বিভিন্ন স্টোন, আবার এই চিহ্নগুলো থাকলে পাইস জাতীয় রোগ হয়, সেটা হারিস বলা হয়, পায়খানা দাঁতে রক্ত পড়া, এগুলো ঘটবে। এই জিনিসগুলো নিজেরা মিলান অবশ্যই। কিন্তু কোনো মানে এই রোগের কারণে অনেকে হয়তো ভুগে মারা যাচ্ছে, তার সঙ্গে খেয়াল করতে হবে যে নক্ষত্র সব জায়গায় আছে, কোন কোন স্থানে আছে। দেখা যাচ্ছে এখানে শনিস্থান নক্ষত্র চিহ্ন আছে, চন্দ্রে আছে, মঙ্গলে আছে, অবশ্যই একটু বেশি ভোগান্তি হবে। আয়ুরেখা ভাঙা নয়, আছে বেশ ভালো, কিন্তু এইখানে বড় ধরনের জব চিহ্ন আছে। আয়ুরেখা যতটা বড় জব চিহ্ন হবে তার ততটাই বেশি কষ্ট পাবে মৃত্যুর সময়, ওটা মৃত্যুর সময়। কিন্তু জব চিহ্ন আয়ুরেখার নিচে অশুভ ফল দান করে দেয়। আয়ুরেখা শক্তিশালী হওয়া দেয়। আয়ুরেখা সবসময় এইভাবে এসে এই মণিবন্ধনে স্পর্শ করবে শক্তিশালীভাবে, বা ভাগ্যরেখায় ছাড় আছে এখানে এসে এটাকে শনি রেখা বলা, এখানে স্পর্শ থাকলে তারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে, খুব তাড়াতাড়ি সেরে ওঠে। যাদের আয়ুরেখা ঊর্ধ্বগামী রেখা ছাড়
আয়ুরেখাটা নিচের দিকে ভগ্ন, তারা বেশিরভাগ ভোগান্তি করে, মানে ভোগে। মেডিসিন খেয়েও রোগটা শর্ট করে সারছে না। কিন্তু সবার উপর আমি বলে দিচ্ছি, মূল জিনিস হলো, আমার মেন পিস হলো বাস্তব। আমি হাত দেখি, চার্ট দেখি, কিন্তু আমি মিলিয়ে দেখেছি যে বাস্তবগুলো ভালো আছে, তাদের হাত খারাপ থাকলেও, ওই রোগ ভুগলেও খুব সত্তরই মেডিসিনের দ্বারা সুস্থ হয়ে যায়। কিন্তু বাস্তব যদি ড্যামেজ হয়, যেমন এখানে ধ্বজভঙ্গ রোগের কথা বলেছি, এই আড়ে রেখা শুক্রজনিত রোগ হয়, তাহলে শুক্রজনিত রোগ আছে, মেডিসিন সারবেই তো। অগ্নিকোণ ড্যামেজ আছে, অগ্নিকোণের জল ইউজ হচ্ছে, ওই রোগ সারবে না। ধ্বজভঙ্গ নারী হোক বা পুরুষ হোক, বিভিন্ন ধরনের সমস্যা করবে। হৃদরোগ, এই যে হৃদয় রেখা ভাঙা, তিল জব, হৃদয় রেখাটা ছোট্ট, শূন্যস্থান পার হয়নি, আবার হৃদয় রেখা এই শূন্যস্থানটা পার হয়নি, ছোট্ট, তাহলে কিন্তু বেশিরভাগ হৃদরোগটা হওয়ার প্রবল থাকে। হৃদয় রেখা দুর্বল, কিন্তু পূর্ব দিক যদি সুন্দর থাকে, সূর্য পূর্ব দিক সৌন্দর্য আছে, সাটাসাট সুস্থ হয়ে যাবে। যদি পূর্ব দিক ড্যামেজ হয়, পায়খানা, বাথরুম, আগুন জ্বালানো, ভালো নোংরা, তাহলে কিন্তু ওই রোগে ভুগতে বেশি হয়। পূর্ব দিক যদি ড্যামেজ হয়, 90 ডিগ্রি সূর্য ওঠে। এই কারণগুলো নিজেদের বুঝতে হয়। বাস্তব আমাদের এতটাই ভূমিকা দেয়। প্যারালাইস কথা বলেছি, শনি স্থানে প্যারালাইস নক্ষত্র চিহ্নের জন্য হয়, কিন্তু চন্দ্র শনি ড্যামেজ প্যারালাইসে ভুগছে। যদি পশ্চিম দিক নোংরা হয়, বাস্তুর ঢাল, পশ্চিম দিকে কোনো ড্যামেজ, তাহলে কিন্তু ওই রোগটা আরো বেশি শক্তি ধারণ করবে। পশ্চিম দিক ভালো হয়, রোগগুলো অতটাই হবে না। আমার পেশ হলো মানুষের বাড়ি গিয়ে অভিজ্ঞতাটা করা। হাত এই চাটেই কেন ভুগছে, বাস্তুটা কতটা খারাপ, কতটা ভালো, এই জিনিসগুলো আমি যে রোগ ব্যাধির ভিডিও দিচ্ছি, পরবর্তী অংশে আবার আমি এসে এই ভিডিওগুলো পরপর দেবে। একটা ভিডিওর দিনে সব রোগের কথা বলা যায় না, সব গ্রহের কথা বুঝিয়ে বলা যায় না, কিন্তু মেন আমি আজ যে ভিডিওটা দিলাম, নিজেরা মিলাম, যে মঙ্গল স্থানটা আমি এই যে ডেডিকেট করে দিচ্ছি, এটা মঙ্গল স্থান বলা হয়। এইখানে কোনো রকম নক্ষত্র চিহ্ন আছে, ক্রস চিহ্ন আছে, জব চিহ্ন আছে। এই তিনটে চিহ্ন যদি থাকে প্রবল ধরনের, অবশ্যই এই রোগগুলো হবে। কী রোগ? কিডনির স্টোন করতে পারে, গলব্লাডার স্টোন করতে পারে, হতেই পারে। একটা আছে, তিনটে চিহ্ন নেই, তাহলে সামান্য কিছু হবে। মঙ্গল মেন, ওখানে খালা ডাবা, এই মঙ্গলের ক্ষেত্রটা নিজেরাই মিলিয়ে দেয়নি। চন্দ্রের ক্ষেত্রে শ্বাসকষ্ট কথা বলেছি, শ্বাসকষ্ট বংশগত, কিন্তু শ্বাসকষ্ট রোগটা বেশি দেখা দেয়, বংশগত রোগের কিছু লক্ষণ। কিন্তু বংশগত এই আয়ুরেখা যদি ভাঙা হয়, আয়ুরেখা লক্ষ্য করতে হবে, এখানে ভাঙা আছে, ছোট্ট আয়ুরেখা আছে 2 হাতের মধ্যে, ওটা বংশগত আসে, যে কোনো রোগ আসতেই পারে। বেশিরভাগ আমি দেখি শ্বাসকষ্টটা আসে বংশ থেকে, যে মায়ের ছিল সন্তানের, মেয়ের হয়েছে, পিতার ছিল ছেলের হয়েছে। এবার আমার জিজ্ঞাসা করে বলে দেখছি, হ্যাঁ আয়ুরেখা বংশগত একটা ভাঙন ধরে, এই ধরনের রোগগুলো। তারপর শুক্রজনিত যেটি রোগ, ধ্বজভঙ্গ, শুক্রের স্থান আড়ে রেখার দ্বারায় কাটলে শুক্রজনিত রোগ, মানে তার ধ্বজভঙ্গ বলা হয়। তার বিভিন্ন তার বাস্তবগত অনুযায়ী তার বেশি কম হয়। রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিসিন, ডাক্তার তার ফর্মুলা জানে, এই লক্ষণগুলো আমি বললাম। এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিকারও আছে, কিছু সাপোর্ট দেওয়া, সেই কিছু ফর্মুলা দিয়ে তাকে সাপোর্ট দিলে তাড়াতাড়ি সে রোগ থেকে মুক্তি পাবে। এবং নিজেরাই এই যে ভিডিও দেখছেন, কমেন্ট শেয়ার করলে পরবর্তী অংশে আবার আমি নতুন কিছু নিয়ে আপনার সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, নমস্কার।